প্রথম ডাবল হর্স নকআউটস মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়কার। 5টি টাইটেল বেল্টের 4টিতে অংশ নিয়ে 3টিতেই জিতে বাজিমাত করল বাংলার ফাইটাররা। ভারতের হেভিওয়েট ফাইটাররা পাত্তায় পায়নি লাল সবুজের সামনে। জাঁকজমক আসরে দর্শক উপস্থিতি বেশ সাড়া ফেলেছে। আগামী 10 বছর নিয়মিত মুয়ে থাই চ্যাম্পিয়নশিপ আয়োজনের লক্ষ্য যমুনা গ্রুপের। ডাবল হর্স নকআউটস মুয়ে থাই চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শেষ লড়াই, বলা যায় শেষেই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের রাশেদের প্রতিপক্ষ ভারতের হেভিওয়েট ফাইটার ঋতিক কৈলাস। যে জিতবে সেই পাবে টাইটেল বেল্ট। 3 রাউন্ড খেলার নিয়ম, কিন্তু 2 রাউন্ড শেষ হবার আগেই বাংলাদেশের রাশেদের কাছে কুপোকাত ঋতিক বোঝালেন কেন সবাই তাকে ডাকে স্লেয়ার বলে। লাল সবুজের বাংলা আরও একবার গর্বিত হলো। প্রতিপক্ষটা ভারত দেখি কে আসলে একটু বেশি অ্যাটাকিং ছিলেন কিনা? অবশ্যই। সো আপনি দেখেছেন যে আমি ফাইট করার জন্য রিংয়ে উঠে কর্নারে যে সো আই ওয়াজ লাইক ডুইং মাই প্রেয়ার। আমার প্রবলেম ছিল হচ্ছে আমার মাথা বেশি গরম হয়ে যেত, আমি কাম থাকতে পারতাম না। বাট এবার ফাইটে আমার গেম প্ল্যানই ছিল শুধু জাস্ট কাম থাকা। শুধু রাশেদ নয়, বাংলাদেশের মনজুর আলমও ভারতের আজহারউদ্দিনকে রিংয়ে কাঁদিয়ে ছাড়লেন। সর্বমোট 5 টাইটেল বেল্টের 4টিতে অংশ নিয়েছে বাংলাদেশ, জিতেছে 3টিতে। পুরো আসরে বাংলাদেশের জয়কার। সাপোর্টিং স্টাফরা ফাইটারদের মাথায় তুলে নাচলেন। মোহাম্মদ আলীর একটা অনেক বড় একটা কোয়েট আছে, অনেক ফেমাস, সেটা হচ্ছে গুড ফাইটাররা তৈরি হয় গুড স্পিরিট থেকে। সো আমি মনে করি ইফ ইউ হ্যাভ দ্য স্পিরিট ইউ উইল মেক এ ওয়ে। সো আমার বাবা একজন কৃষক, আমার ফাইন্যান্সিয়াল লেভেলও খুব একটা শাইন্ড না। সো ডেফিনেটলি ওখান থেকে আসা অনেক আমার জন্য টাফ ছিল। মুয়ে থাই খেলাটি আত্মরক্ষায় বেশ জনপ্রিয়। বাংলাদেশে প্রথম আসরেই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন হাউসফুল। ঝুঁকি আছে জেনেও একদল বাংলাদেশি লড়ে যাচ্ছেন লাল সবুজ বুকে জড়িয়ে। অলরেডি আমার নাক ভাঙা, তো এই অবস্থায় আমাকে ডক্টর বলছে সার্জারি না করে খেলতে না। তারপরও আমি সাহস নিয়ে খেলেছি এই গেমসটা অ্যান্ড আই রিয়েলি ওয়ার্কড ভেরি হার্ড। এরকম ইভেন্ট বাংলাদেশে কখনো হয় নাই। সো ভেরি হ্যাপি টু বি দ্য পার্ট অফ হিস্ট্রি ইন দ্য মেকিং। থ্যাঙ্কস টু ডাবল হর্স নকআউটস মিস্টার নাজেল। এটা আসলে ওনার ছাড়া পসিবল হতো না যে এটা সে করলো। যমুনা গ্রুপ এই সুন্দর আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক। টুর্নামেন্টের সিইও ইয়াসিন ইসলাম নাজেল আসরের পুরোটা সময় ভলান্টিয়ারদের সঙ্গে হাতে হাত রেখে কাজ করলেন। আগামী 10 বছর নিয়মিত মুয়ে থাই চ্যাম্পিয়নশিপ আয়োজনের লক্ষ্য যমুনা গ্রুপের। 4 দেশের মোট 34 জন ফাইটার অংশ নিয়েছিল এবারের মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।